আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলেন, নিশ্চয় আমি একে অবতীর্ণ করেছি শবে কদরে, অর্থাৎ আমি আল্লাহ এই কোরআনকে শবে কদরে অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলেন, হে আমার নবী, আপনি কি জানেন শবে কদর কি জিনিস? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, শবে কদর কি আপনি কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠ। হাজার মাস, 1000 মাসে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস একটা লোক বাঁচে না। এই জমানায়, শেষ জমানায় 70-80 বছর পাওয়ার লোক খুব কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শবে কদর একটি রাতের মর্যাদা 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, যেই পুণ্য, যেই মর্যাদা, এই শবে কদর যদি কেউ ইবাদত করে, আল্লাহর কাছে এই এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যাবে। এক 1000 মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শবে কদরের শ্রেষ্ঠত্ব এই উম্মতকে ছাড়া অন্য কাউকে দেয় নাই। এই সূরা কদর অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, শান নজুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করেছেন। বনী ইসরাইলের এক ব্যক্তি দীর্ঘ 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, কোনোদিন অস্ত্র রাখে নাই, অস্ত্র সংবরণ করেনি। 1000 মাস লাগাতার আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। 83 বছর 4 মাস একবারে 83 বছর 4 মাস লাগাতার আল্লাহর রাস্তায় জিহাদ করা, কত বড় কষ্টকর আমল। অবিরাম, বিরতিহীন, লাগাতার 83 বছর 4 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করা কত পরিশ্রমের কাজ, কষ্টের কাজ, ক্লান্তর কাজ এই লোকটা করেছে। কোনোদিন অস্ত্র রাখেনি, অস্ত্র সংবরণ করেনি। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়েছেন। দীর্ঘ 1000 মাস, 83 বছর 4 মাস এই লোকটা আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে ছিল। কত বড় পুণ্যের কাজ, কত বড় সওয়াবের কাজ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কদর অবতীর্ণ করেছে।
আরেক বর্ণনায় রয়েছে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের আরেক ব্যক্তি পুরা রাত্র ইবাদত করতেন, রাত্রে ঘুমাননি, সমস্ত রাত আল্লাহ তাআলার ইবাদতে কাটাইতেন। আবার সকাল হইলে আল্লাহর রাস্তায় জিহাদে যাইতেন, পুরা দিন জিহাদ করতেন, যুদ্ধ করতেন, কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে জিহাদ করতেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এভাবে প্রতি রাত্রে ইবাদত, প্রতিদিনে জিহাদ, এভাবে তিনি লাগাতার 1000 মাস আল্লাহর রাস্তায় ইবাদতের মধ্যে কাটাইছে। 1000 মাস। তারপর এই ঘটনার বর্ণনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলছেন, সাহাবায়ে কেরাম খুব বিস্মিত হলেন, আশ্চর্য হলেন যে কিভাবে সম্ভব এভাবে রাত্রে ইবাদত, ঘুম না যায়, দিনে জিহাদ। আমরা এক রাত্রে ঘুম না দিলে তো কত অশান্তি লাগে, 1-2 রাত্র ঘুম না দিলে, কম হইলে কি অশান্তি। দিনে ঘুম যায়, কাজকর্ম রেখে হইল, কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলো ঘুমে বিভোর হয়ে যা, ব্যস্ত হয়ে যা। অথচ 1000 মাস, 83 বছর 4 মাস লাগাতার রাত্রে ঘুম যায়নি, ইবাদত করেছে, দিনে জিহাদ করেছে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম যখন আশ্চর্য বোধ করলেন, আল্লাহ সূরা কদর নাযিল করেছেন, এ উম্মতে মুহাম্মাদী, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমাদেরকে অফার দিয়েছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। তোমরা একটা রাত্রে ইবাদত করবা, মাত্র একটা রাত জাগরণ থেকে ইবাদত করবা। এই ইবাদতের মূল্য আল্লাহর কাছে 1000 মাসের ইবাদতের চেয়ে অনেক বেশি। 1000 মাসের সমান বলে না আল্লাহ, খয়রুন, উত্তম, শ্রেষ্ঠ। তাহলে 1000 মাসের ইবাদতের চেয়ে এক রাতের ইবাদত শ্রেষ্ঠ, উত্তম, সমান নয়। কত বেশি তা আল্লাহ ভালো জানেন। 1000 মাস তো একটা সীমা দিয়েছেন, 1000 মাসের চেয়ে বেশি, বেশি কত এটা আল্লাহ ভালো জানেন। তাহলে এই রাত্রটা কত গুরুত্বপূর্ণ রাত। 1000 মাস ইবাদতের চেয়েও যদি শ্রেষ্ঠ রাত্র হয়, এই রাত্রে কে না চায় ইবাদত করার জন্যে, কে না চায় জাগরণ থাকার জন্যে। এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা অবতীর্ণ হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতে সবে কদরে অসংখ্য ফেরেশতা এবং রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন। তাহাদের পালনকর্তা, তাহাদের প্রভুর নির্দেশে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নিয়ে, প্রত্যেক কাজের জন্য যত কল্যাণ মঙ্গল আছে সমস্ত মঙ্গল নিয়ে অবতরণ করে। এই রাত্রে হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قائد يذكر الله عز وجل أو كما
قال النبي عليه الصلاة والسلام আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শবে কদর আসে তখন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের এক বাহিনী নিয়ে, ফেরেশতাদের এক বিশাল দল নিয়ে অবতরণ করেন। ফেরেশতাদের এক বিশাল বাহিনী নিয়ে জমিনে আসেন, পৃথিবীতে আসেন এবং সর্বত্র ঘুরেন। যখন যেখানে কোনো আল্লাহ তাআলার বান্দা বা বান্দি আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, তখন তাদের জন্য জিবরাইল এবং এই ফেরেশতা বাহিনী দোয়া করে। যারা শবে কদরে ইবাদতকারী তাদের জন্য জিবরাইল এবং এই ফেরেশতার বিশাল বাহিনী আল্লাহর কাছে দোয়া করে, গুনাহ মাফ চাই। ফেরেশতা মাসুম বেগুনাহ, এদের দোয়া আল্লাহ কবুল করেন। ফেরেশতাদের দোয়ার ভাগী হয় শবে কদরের ইবাদতকারী। এবং এই শবে কদরের মধ্যে আল্লাহ পাক বলেন সালাম, শান্তি অবতীর্ণ হয়, নিরাপত্তা, বিপদ আপদ থেকে, বিভিন্ন সমস্যা থেকে নিরাপত্তা, শান্তি আর শান্তি, কল্যাণ আর কল্যাণ, মঙ্গল আর মঙ্গল। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান হরিমা খায়রুহা ফাকাদ হরিম, যে এই রাত্রের মঙ্গল থেকে বঞ্চিত সে আসলে বঞ্চিত হতভাগা। এরকম একটা রাত্রির কল্যাণ থেকে যে বঞ্চিত সে আসলে বঞ্চিত। কমাস কম শবে কদরে এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করলেও এই রাত্রের কল্যাণ পাবে। এজন্য রমজানের শেষ 10 দিন, রমজানের শেষ 10 দিন ফজর এবং এশার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য ফিকির করা, চেষ্টা করা, যে শেষ 10 দিনে যে কোনো একটা রাত্র শবে কদর হতে পারে। এই বরকত, এই নিরাপত্তাই শান্তি কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিয়া হাত্তা মাতলাইল ফজর, ওই রাত্রের ফজর পর্যন্ত, শুভ সাদেক পর্যন্ত, অর্থাৎ সাহারির শেষ টাইম পর্যন্ত এটা নাযিল হইতে থাকবে, অবতীর্ণ হইতে থাকবে। একবারে সেহরির শেষ টাইম শুভ সাদেক পর্যন্ত এটা নাযিল হইতে থাকবে আল্লাহর পক্ষ থেকে। এত বড় ফজিলতের রাত, এত বড় বরকতের রাত কে না চাই? কে এই রাত্রে ইবাদত করতে না চাই? এই রাত্র কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان। তোমরা শবে কদরকে অন্বেষণ করো, তালাশ করো রমজান মাসের শেষ দশকে। রমজান মাসের শেষ 10 দিন তোমরা শবে কদর তালাশ করো। তাহলে শেষ 10 দিনের শেষ 10 রাত্রের যে কোনো এক রাত্র শবে কদর হবে। তো 10টা রাত্রের মধ্যে যে কোনো একটা রাত্র হতে পারে, অনির্দিষ্ট, নির্দিষ্ট নয়। মুসলিম শরীফের এক রাওয়ায়াতের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতলুবুহা ফিল বিত্রি মিনহা। বুখারীর রাওয়ায়াতের মধ্যে তো আছে শেষ 10 দিনের যে কোনো রাত্র, কিন্তু মুসলিম শরীফের এক বর্ণনা আছে রমজান মাসের শেষ 10 দিনের যে কোনো রাত্র, বেজর 21, 23, 25, 27, 29, 21,
23, 25, 27, 29 এই বেজত 5টি রাত্র। এই বেজত রাত্রের যে কোনো এক রাত্র শবে কদর হইতে পারে। কবে হবে, কোন রাত্রে হবে, এটা নির্দিষ্ট নাই। এজন্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই শবে কদর পাওয়ার জন্য ইতিকাফ করা, শেষ 10 দিন ইতিকাফ করা। শেষ 10 দিন ইতিকাফ করলে ওই ইতিকাফকারী থাকবে মসজিদে, আবার মসজিদে, আল্লাহর ফজলে, আল্লাহর রহমতে সে এই শবে কদর পাবে। এই জন্য শেষ 10 দিন আল্লাহ রসুল ইতিকাফ করতেন। ইতিকাফ মানে অবস্থান করা, এটা হলো শাব্দিক অর্থ। আর ইতিকাফ শরীয়তের পরিভাষায় বলে ইতিকাফের নিয়তে রোজার সহিত মসজিদে অবস্থান করা। ইতিকাফের নিয়তে রোজার সাথে মসজিদে অবস্থান করা, এটা হলো পরিভাষায় ইতিকাফ বলে। এই ইতিকাফ 3 প্রকার। একটা হলো ওয়াজিব, আরেকটা হলো সুন্নত, আরেকটা হলো নফল। ওয়াজিব, কেউ যদি মান্যত করে যে আমি এই কাজ পুরো হলে এতক্ষণ সময়, এতদিন সময় ইতিকাফ করব, এবং মান্যত করলে এই ইতিকাফ করা ওয়াজিব। আর যদি রমজান মাস হয়, রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া, সুন্নতে মুআক্কাদা। আবার সাথে কিফায়া আছে, কিফায়া যে কোনো একজন বসলে হয়ে যাবে, এলাকার যে কোনো একজন বসলে হয়ে যাবে। যদি এলাকার কেউ না বসে, সবাই গুনাহগার হবে। এটা তো হলো দায়িত্ব অর্পণের খাতিরে, কিন্তু সওয়াবের উদ্দেশ্যে তো আমরা সবাই বসা দরকার। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন প্রতি বছর মৃত্যু পর্যন্ত। عن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন একবারে মওত পর্যন্ত। প্রতি বছর শেষ 10 দিন ইতিকাফ করতেন এই শবে কদর হওয়ার জন্য। অতঃপর ওনার মৃত্যুর পরে ওনার বিবিগণ, ওনার স্ত্রীগণ ইতিকাফ করতেন। মহিলারা ঘরের মধ্যে যে কোনো এক কোনায় নির্জন জায়গায় বসে ইতিকাফ করবে শেষ 10 দিন শবে কদর পাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল মুতাকিফ ওয়া ইয়াতাকিফুজ যুনুব ওয়া ইয়াজালহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। যে ইতিকাফ করবে সে তার গুনাহ থেকে বিরত থাকবে, গুনাহ থেকে তার পবিত্রতা হয়ে যাবে। ইতিকাফকারীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর যতক্ষণ মসজিদে ইতিকাফে থাকবে ততক্ষণ তো গুনাহ থেকে পবিত্র। এবং ইতিকাফ করার কারণে অনেক আমল করতে পারবে না, যেমন জানাজার নামাজ যায় কোথায় পড়তে পারবে না, রোগী দেখশন করতে পারবে না,
আরো কতগুলো সওয়াবের কাজ আছে। মসজিদ থেকে বাহিরে যাইতেও পারবে না, ওই সওয়াবের কাজগুলো করতে পারবে না। আল্লাহ রসুল বলেন সে সওয়াবের কাজগুলো না করলেও মসজিদে বসে বসে ওই কাজগুলো যারা করবে তাদের মতো সওয়াব পাইতে থাকবে, না করলেও সওয়াব পাবে। এতেকাফকারী মসজিদে বসে থাকবে আর সে জানাজার নামাজের সওয়াব পাবে, না পড়িও সে রোগী দেখশনের সওয়াব পাবে, অন্য অন্য আমলকারীদের সওয়াব পাইতে থাকবে। কত বড় সওয়াব! এই জন্য এতেকাফ করা শেষ 10 দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি একদিন এতেকাফ করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার এবং জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা এই পরিমাণ দূরত্ব দিবেন যেমন আসমান জমিনের মাঝের দূরত্ব, 3 খন্দক। قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব করে দিবেন। 3 খন্দক দূরত্ব কিরকম দূরত্ব? আবাদা মিম্মা বাইনাল খাফিকাইন, আসমান জমিনের মাঝে দূরত্ব তার চেয়েও বেশি। আসমান জমিনের দূরত্ব চেয়েও বেশি দূরত্ব করে দিবেন তার থেকে জাহান্নামকে। একদিনের ইতিকাফ 10 দিনের ইতিকাফ তো 10 ডবল। আল্লামা শারাই রহমাতুল্লাহ আলাইহি কাশফুল গুম্মা কিতাবের মধ্যে একটা হাদিস নকল করেছেন। আল্লাহ রসুল বলেছেন রমজান মাসের 10 দিন ইতিকাফ করা 2 হজ এবং 2 উমরার সমান। একটা হজ করতে কত টাকা লাগে? একটা উমরা করতে কত সময় লাগে? 2 হজ 2 উমরার সমান রমজান মাসের 10 দিনে ইতিকাফ করা। তাহলে শেষ 10 দিনে ইতিকাফ করা কি পরিমাণ সওয়াব! সবকাদের পাইবে, 2 হজ 2 উমরা সওয়াব পাইবে, জাহান্নাম থেকে মুক্তি, গুনাহ থেকে মুক্তি এবং আত্মশুদ্ধি, কতগুলো উপকার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মৃত্যু পর্যন্ত ইতিকাফ করতেন। আমরাও ইতিকাফ করা দরকার। ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে এই শেষ 10 দিন কে ইতিকাফ করার জন্য রাজি আছেন? আল্লাহ তাআলার কাছে একটু হাত তুলে দেখেন, আল্লাহ যেন আপনাকে কবুল করে। আল্লাহর জন্য 10 দিন, শেষ 10 দিন ইতিকাফ করবো আমি ইনশাআল্লাহ। এই 10 দিন আমি মসজিদে থাকবো, মসজিদে খানা খাইবো, মসজিদে সবসময় মসজিদে থাকা, শুধু ইস্তেঞ্জার জন্য পেশাব পায়খানার জন্য বাইরে যাবে, আর নয় সবসময় মসজিদে থাকবে, খাওয়া দাওয়া ঘুম সব মসজিদে। এমনি মসজিদে ঢুকবার সময় ইতিকাফের নিয়ত করা সব সময় রয়েছে নফল ইতিকাফ। এটার কোনো সময় নেই, যখন ইচ্ছে তখন। কেউ নেই, নাম বলেন না একজন আল্লাহর বান্দা, কি নাম? মাশাআল্লাহ, কি নাম? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আর কে? আল্লাহ ওনাকে তুমি 10 দিনের ইতিকাফের জন্য কবুল করো। আল্লাহ 2 হজ 2 উমরা সব নসিব করো। আর কেউ আছেন না? একজন আর 2-4 জন। অনেক লোক তো আগে মাশাআল্লাহ মসজিদ ভর্তি হয়ে যেত ইতিকাফকারী যায়, এখন ইতিকাফকারী হওয়া মুশকিল। আর কেউ আছেন নি? ইতিকাফ আরো অনেকে থাকতে হবে, জোয়ান বুড়া সবার জন্য দরকার ইতিকাফ করা। আর কে আছেন মনে মনে নিয়ত করেন, একজন এই বসতে হবে 20 তারিখ, রমজানের 20 তারিখ, আজকে হলে রমজানের 16 তারিখ, 20 তারিখ হবে আগামী মঙ্গলবার আসর পরে মাগরিবের আগে ইফতারের আগে চলে আসতে হবে, সব সামান নিয়ে একদম 10 দিনের জন্য। এই 10 দিন মানে আমার জীবন্ত মরা। আমি এই 10 দিন আমি জীবন্ত মরা হয়ে গেলাম আল্লাহর জন্য জীবন্ত মরা। এই জন্য আমরা 10 দিন। আর কে আছি ভাই?
আর কেউ থাকলে নামটা বলেন। আচ্ছা, পরে বললো সারবো আস্তে আস্তে। আপনি এখনো সময় আছে, আগামী মঙ্গলবারে বসতে হবে। আর আসরের পরে মাগরিবের আগে ইফতারের আগে ইনশাল্লাহ আমরা সবাই নিয়ত করি, চেষ্টা করি, বাড়িতে দেওয়া পরামর্শ করি যে 10 দিন কত সব, 2টা হজের সব, 2টা উমরার সব। এটা কি সোজা কথা? এই জন্য আমি যতটুকু সম্ভব আমার কাজকর্ম, দুনিয়ার কাজকর্ম থাকবে, এগুলোকে আমি যতটুকু সম্ভব গোছা গাছের 10 দিন থাকার চেষ্টা করব। আর বিশেষ করে আমরা আরেকটা সময় শেষ, আরেকটা কথা, সেটা হলো সদগায়ে ফিতির। আমরা সদগায়ে ফিতির আদায় করব। সদগায়ে ফিতির এটা কোনো ইমাম বলছেন ফরজ, ইমাম শাফি, ইমাম আহমদ এরা বলছে ফরজ। আমাদের ইমাম আবু হানিফা, ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ এরা বলছেন সদগায়ে ফিতির ওয়াজিব। ইমাম মালিক বলছেন সদগায়ে ফিতির সুন্নতে মুআক্কাদা। তাহলে আমাদের হানাফি মাযহাব মতে সদগায়ে ফিতির হলো ওয়াজিব। এজন্য সদগায়ে ফিতির আদায় করা, এটা আদায় করলে কি হবে, রমজান রোজার মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে এটা আল্লাহ পাক ঠিক করে দিবে। যেমন আমরা নামাজের মধ্যে সেজদায় সহু করি, সহু সেজদা করি না, ভুল হইলে ওই শেষ রাকাতে আমরা আত্তাহিয়াত পড়ি, সালাম ফিরে একদিকে সালাম ফিরে 2টা সেজদা করি। এটা নামাজের মধ্যে ভুল হইলে ভুলের সংশোধন। ঠিক এই রোজার মধ্যে ভুল হইলে এই ভুলের সংশোধন হলো সদগায়ে ফিতির। সদগায়ে ফিতির আদায় করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সদগায়ে ফিতির এটা কর্তব্য প্রত্যেক মুসলমানের উপরে, সে গোলাম হোক, স্বাধীন হোক, নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, গোলামের সদগায়ে ফিতির দিবে মালিক, নিজের নাবালেগ সন্তানের সদগায়ে ফিতির দিবে বাবা। এগুলো আল্লাহ রসুল বলছেন সদগায়ে ফিতির। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রসুল বলছেন ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি তুহরাস সিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাস। আল্লাহ রসুল সদগায়ে ফিতির কর্তব্য করেছেন, ওয়াজিব করেছেন বা ফরজ করেছেন। কেন? এটা রোজার পবিত্রতা, তুহরাস সিয়াম রোজার পবিত্রতা, মিনাল লাগবি ওয়ার রাফাস অনর্থক অশালীন কথা থেকে। আমরা রোজারে কত অনর্থক কথা বলেছি, কত অশালীন কথা বলেছি, গীবত শিকায়ত করেছি, এগুলোর কারণে রোজার সমস্যা হয়েছে। রোজার সমস্যা হয়েছে, সব কমে গেছে। অনেক সময় গীবতের কারণে রোজা ভেঙে দেয়, ফেটে যায়। এগুলো থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা সদগায়ে ফিতির দাও। ওয়াতুমাতাল লিল মাসাকিন, এবং মিসকিনদের জন্য এটা খাদ্য। গরিব মিসকিন অসহায় যারা, তাদের জন্য এই সদগায়ে ফিতির এটা তাদের জন্য খাদ্য, তাদের উপকার। আজকে ঈদের দিন আমি ভালো খাইলাম, ভালো পরিধান করলাম, কিন্তু একটা গরিব তো ভালো পরিধান করতে চায়, ভালো খাইতে চায়, কিন্তু তার সামর্থ্য নয়, এই জন্য তাকে দেওয়া সদগায়ে ফিতির। এটা এই বছর ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বায়তুল মুকাররমের খতিব সহ যেটা ঘোষণা দিয়েছেন, এটা আমি শুনে দিচ্ছি, এরপরে শেষ, অনেক দেরি হয়ে গেছে। যে আমাদের সদগায়ে ফিতির হাদিস শরীফের মধ্যে আছে 5টা জিনিসের উপর দিতে হয়। কয়টা জিনিস? 5টা জিনিস, 5টা। 1 নম্বর গম বা আটা। 1 নম্বর হলো গম বা আটা। হাদিসের মধ্যে আছে আদাসা। তো আদাসা আমাদের, এটা তো আমরা বুঝবো না আরবের, আমাদের দেশের অনুযায়ী 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম গম অথবা আটা, যে কোনো একটা দেওয়া, গম দেওয়া অথবা আটা দেওয়া। 1 কেজি 650 গ্রাম, অথবা তার মূল্য, ডাইরেক্ট গম দিলেও হবে অথবা তার মূল্য দিবে। তো মূল্য অনুযায়ী এখন নির্ধারণ করা হয়েছে সরকারিভাবে 110 টাকা। 1 কেজি 650 গ্রাম আটার মূল্য কত? 110।
তো সর্বনিম্ন সদকায়ে ফিতির। তারপরে 2 নম্বর হলো জব। জব এটা হলো 1 সা, অর্থাৎ 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম দেওয়া প্রতিজনকে। এটার মূল্য হলো 595 টাকা। প্রতিজনে কত টাকা? 595। 3 নম্বর হলো খেজুর। খেজুরও 1 সা, অর্থাৎ 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম, তার মূল্য নির্ধারণ করা হয়েছে 2775 টাকা। খেজুর অনুযায়ী যদি সদকায়ে ফিতির দেওয়া হয় প্রতিজন 2775। 4 নম্বর কিশমিশ, তাও 1 সা, 3 কেজি 300 গ্রাম। এ অনুযায়ী মূল্য হয় 2640 টাকা। 2640, 2640 টাকা। 5 নম্বর হলো পনির। এটা একটা খাদ্য, এটা 1 সা, 3 কেজি 300 গ্রাম। এটার মূল্য হলো 2805 টাকা। 2805 টাকা। তাহলে সদকায়ে ফিতির আমরা শুধু মিষ্টিটা ধরি। আমরা মনে করি সদকায়ে ফিতির 100 টাকা, সদকায়ে ফিতির 110 টাকা। সদকায়ে ফিতির যে হাদিসের মধ্যে 5টা জিনিসের কথা উল্লেখ করছে, এই 5টা জিনিস যে কোনো একটা দিতে হবে। ও আমরা শুধু মিষ্টিটা ধরে রাখি। তাদের সামর্থ্য আছে, অর্থ আছে, আল্লাহ দিছে তাদেরকে, তারা কিশমিশ দিয়ে দিবে 2805 টাকা প্রতিজন। যাদের সামর্থ্য আছে, পয়সা আছে, একজনের পক্ষ থেকে 2805 টাকা, অথবা 2640 টাকা, অথবা খেজুর অনুযায়ী দিলে 2475 টাকা, আর যদি জব অনুযায়ী দেয় 595 টাকা। আর যদি একবারে না এগুলো দিতাম না, এত টাকা দিতাম না, একবারে নিম্নে আটা অনুযায়ী, গম অনুযায়ী দিলে 110 টাকা। তাহলে এগুলো আমরা গরিবের যদি ফায়দা হয় আমরা বেশি দিলে অসুবিধা কি? আমার টাকা তো না আছে, আমি দিলাম প্রতিজনে খেজুর অনুযায়ী দিলাম। খেজুর অনুযায়ী দিলে 2475 টাকা, যাদের সামর্থ্য আছে দিবে। আর যদি না বললে না আমার এত টাকা দেবো না, 110 টাকা প্রতিজন। সর্বনিম্ন 110, সর্বোচ্চ 2805। এই সদকায়ে ফিতির দেওয়া ওয়াজিব। তবে এটার জন্য নেশাব পরিমাণ মালিক হওয়া শর্ত। আমাদের আহনাফের নিকট, ইমাম সাহাবের নিকট নেশাব পরিমাণ মালিক হওয়া শর্ত নয়, বরং অমুক ব্যক্তি, যে ব্যক্তি একদিনের সব জরুরত পুরার মতো, তার নিজের ফ্যামিলির একদিনের জরুরত পুরার মতো তার কাছে ব্যবস্থা আছে, এরপরে সদকায়ে ফিতির আদায় করার মতো তার কাছে মাল আছে, তাহলে সে সদকায়ে ফিতির দেওয়া ওয়াজিব। কিন্তু আমাদের ইমাম আহনাফের, আবু হানিফার মতে মাল নেশাবের মালিক হতে হবে। 7 ভরি 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণের মূল্য, অথবা 52 তোলার উপর 52.5 তোলার উপর মূল্যের পরিমাণ তার কাছে, এর পরিমাণ সম্পদ থাকতে হবে তার জরুরি আসবাব ব্যতীত। নেশাব পরিমাণ মানের মালিক, এটা আমরা অনেকে জানি, না জানলে বুঝে নিব ইনশাল্লাহ। অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আরো যারা এতেকাব করার নিয়ত আছে ইনশাল্লাহ